السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. সুলতান মাহমুদ গজনবীর একটা দাস ছিল, গোলাম, কৃতদাস। এই কৃতদাসকে তিনি মন্ত্রীদের সঙ্গে বসাতেন, পরামর্শ নিতেন। মন্ত্রীদের অনেকের আপত্তির কারণ হয়ে গেল। একদিন বিষয়টা তিনি উপলব্ধি করলেন, মন্ত্রীদেরকে দাওয়াত দিলেন এবং ওই আয়াজকেও দাওয়াত দিলেন। অত্যন্ত মূল্যবান পেয়ালা, হীরকের পেয়ালায় নাস্তা দিয়ে বললেন, নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙে ফেলে দাও। সবাই নাস্তা খেলো, পেয়ালাটা নিয়ে নাড়াচাড়া করে, কি দামি পেয়ালা। আর ওই আয়াজ যখন নাস্তা খাওয়া শেষ করলো, সঙ্গে সঙ্গে আছাড় যে গুড়ি গুড়ি করে ফেললো। এবারে সুলতান মাহমুদ গজনবী মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, আপনাদের প্রতি নির্দেশ ছিল এটাকে ভেঙে ফেলার, ভাঙেন নাই কেন? বলে, স্যার, এটা অনেক দামি পেয়ালা, মূল্যবান পেয়ালা, এটা ভাঙলে কেমন হয়? আয়াজকে বলেন, ওই বেটা গোলামের বাচ্চা গোলাম, এই পেয়ালার দাম জানিস? এই যে দেখো মন্ত্রীরা দাম জানে বলে কেউ ভাঙে নাই, তুই কেন ভাঙলি? গোলাম বলল যে, আমি যদিও গোলাম কিন্তু রাজ পরিবারের গোলাম, এই পেয়ালার মূল্য আমারও জানা আছে, কিন্তু আমি চিন্তা করেছি বাদশার হুকুম হচ্ছে পেয়ালা ভেঙে ফেলা। এখন পেয়ালা অনেক দামি, যদি আমি দামি পেয়ালা রক্ষা করতে গিয়ে পেয়ালাকে না ভাঙ্গি, আমার বাদশার আমার মনিবের হুকুম ভেঙে যায়। আর যদি আমি পেয়ালা ভাঙ্গি, তাহলে বাদশার হুকুম ঠিক থাকে, পেয়ালা ভেঙে যায়। আমি আয়াজের কাছে আমার মনিবের হুকুম, আমার বাদশার হুকুম এরকম লক্ষ লক্ষ পেয়ালার থেকেও তুচ্ছ দামি। এই জন্য আমি পেয়ালাকে ভেঙে দিয়েছি, আমি বাদশার হুকুমকে ঠিক রেখেছি। বোঝা গেল ইবলিস যে যুক্তি পেশ করেছিল এখানেই ভুল করেছে। হুকুমটা করেছেন কে? আল্লাহ তাআলা হুকুম করেছেন। আদমকে সেজদা করতে বলেছেন না পিঁপড়াকে সেজদা করতে বলেছেন, তার দেখার বিষয় নয়। সেজদা করতে বলেছেন কে? ঠিক তেমনি ভাবে সুদ হারাম করেছেন কে? চোরের হাত কাটা বিধান দিয়েছেন কে? জেনা ব্যভিচার হারাম করেছেন কে? সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে? নারীদের পর্দার বিধান দিয়েছেন কে? অমুসলমান জাতি যদি কোন মুসলমান আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করে, এই যুগে চলে না বলে, অথবা এটাকে যদি উপহাস করে, সে মুসলমান না কাফের? তার মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য আছে? তাহলে কোরআনের তাফসীর তো আমরা শুনি, सुनते सुनते नगमा हाये महफिले बिदात को कान बहरे हो गए दिल बदमजा होने को है। মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, অন্তর একা বিরক্ত হয়ে গেছে, কিন্তু মুসলমান এখন পর্যন্ত জানে না ইসলাম অর্থ কি। আর ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে এই কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক কোরআনের বিধান দিয়ে যে চলে, তার নাম কি? তার নাম মুসলিম, তার নাম কি? আর যারা ভাগ করে, মসজিদে চলবে আল্লাহর কালাম, তাবিজ লাগবে আল্লাহর কালাম দিয়ে, মিলাদ পড়বে আল্লাহর কালাম দিয়ে, কিন্তু ব্যাংকে গেলে আল্লাহর কালাম চলবে না, আদালতে আল্লাহর কালাম চলবে না, ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুম চলবে না। অমুসলমান জাতি, এরা কি মুসলমান? এরা কি মুসলিম? হাফ মুসলিম। এবার আপনি হাফ মুসলিম চলবে কিনা কোরআনকে জিজ্ঞেস। কোরআন বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার বাড়িতে গিয়ে যদি একজন লোক দরজার মধ্যে অর্ধেক ঢুকলো, অর্ধেক বাইরে, তুমি কি বলবা? এইবারে বহুদা ঢুকলে পুরো ঢোক, নাহলে পুরো বাইরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলেছেন? পরিপূর্ণ প্রবেশ করতে হবে, আল্লাহর বিধানকে পুরা মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ দ্বীন বুঝার তৌফিক দান করুন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা